আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যে সমস্ত ব্যক্তিরা যাকাত আদায় করে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের মাল গরিবদেরকে দেয় না, যাকাত আদায় করে না, এতিমদেরকে দেয় না, মাদ্রাসাতে দান করে না, মসজিদে দান করে না, বখিলতা করে, কিফটামি করে, ওই সমস্ত ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা বলেন, ও নবীজি তাদেরকে জানায়া দেন, তাদের জন্য আযাবের সুসংবাদ শোনায়া দেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাদের জন্য আযাবের সুসংবাদ। যারা যেসব পরিমাণ মাল আছে যাকাত দেন না, গরিবের হক তাদেরকে বুঝায়া দেন না, তাদের আযাবের সুসংবাদ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা, রাসূলের কথা না, সরাসরি আল্লাহ বলছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ শোনায়া দেন, আগুনের সুসংবাদ শোনায়া দেন। নাউযুবিল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিরা মাল টাকা সত্ত্বেও গরিবদেরকে দেয় নাই, তাদের মাল টাকা সত্ত্বেও যাকাত দেয় নাই, যাকাত প্রদান করে নাই, আল্লাহ তাআলার এই হুকুম মানে নাই, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছে, তারা যাকাত দেয় নাই। গরিব মানুষ যাকাত চাওয়ার পরে সে পৃষ্ঠপোষণ করেছে, অর্থাৎ মুখটা গুরান দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই মালগুলিকে যে মালের মহাব্বতে, যে মালকে মহাব্বত করে সে দেয় নাই দুনিয়াতে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে তার মালকে একত্রিত করা হবে, জাহান্নামের ভিতরে দগ্ধ করা হবে, আর এই মাল দ্বারা তাকে পেটের ভিতরে, পিছনের দিকে, পৃষ্ঠর দিকে, ওই দিকে, পিছনের দিকে, সাইডের দিকে ছেঁকা দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এই তোমার মাল, এই কিপন, এই কিপন, এই যে তোর মাল, এই যে মাল, তোর মাল। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে মাল যার দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হইতেছে, এই মাল দুনিয়াতে থাকতে দাও নাই, দুনিয়াতে থাকতে দেয় নাই, গরিবদেরকে দেও নাই। এই মাল, এই যে দেখো তোমার মাল, তোমার মাল, তোমার দ্বারা, এই মালের দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে মালের যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? কঠিন শাস্তির হুকুম আছে। এই মেয়েরা, কোরআনের একটা কথাও মিছা কথা না। তখন বুঝবেন যে হুজুর যে মসজিদে বলছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন বাইর হইব, বলবো যে আল্লাহ, এইগুলি তো জীবনেও শুনি নাই যে মালের যাকাত দেওয়া লাগবো। আজকে এই মসজিদের সমস্ত লোক সাক্ষী, সমস্ত লোক সাক্ষী রাখলাম, আল্লাহ তাআলার এই বিধান, যাকাতের বিধান আমি আপনাদের সম্মুখে প্রকাশ করে দিলাম। যাকাত দিতে হবে, আপনাদের সম্মুখে বলে দিলাম যাকাতের দিতে হবে। আল্লাহ তাআলার বিধান, ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো যাকাত দেওয়া। আপনাদের সম্মুখে আমি ব্যক্তহীন ভাবে প্রকাশ করে দিলাম, আল্লাহ তাআলার এই বিধানের কথা বললাম। কাল কিয়ামতের ময়দানে আপনারা সাক্ষী, আমি আপনাদেরকে বলেছি আল্লাহ তাআলার এই বিধান আপনাদেরকে পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই দিন কেউ বলতে পারবেন না যে কোন হুজুর বলে নাই যাকাতের কথা, কোন উস্তাদ বলে নাই, কোন নবী বলে নাই, বলতে পারবেন না। আল্লাহ তাআলার এই বিধান কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গাতে আজকে আমি মসজিদে আপনাদের হাজির করলে আমি বলে দিলাম, আপনারা সাক্ষী। যাকাতের বিধানের কথা বলি না আমি? কাল কিয়ামতের ময়দানে বিপক্ষে সাক্ষী দিলে হবে না, বললে হবে না যে আল্লাহ জানি না, জানি না, ওই দিন বললে হবে না। এই লোকগুলি ওই দিন মুসলমান দাঁড়ায় যাবে যে আমাদের সম্মুখে হুজুর বলছিল যাকাতের কথা, তুই দেশ নাই,
তুই রাস্তায় ওই দিন সাক্ষী হবে, সাক্ষী হবে, একজন না দুইজন না হাজার হাজার মানুষ সাক্ষী হবে, মহিলারা পর্যন্ত সাক্ষী হবে। আজকে পর্দার আড়ালে যারা শুনতেছে, যাকাতের কথা বলতেছি, যাদের যাকাত দেওয়া ফরজ, এটা কিন্তু কোনো নরমাল বিষয় না, এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না, এটা কিন্তু ফরজ বিধান আল্লাহ তাআলার। এই জন্য যাকাত দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে